আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আপনারা কিভাবে ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস অর্থাৎ সেলফিন অ্যাকাউন্ট খুলবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সেলফিন অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সেলফিন লিখে সার্চ করবেন। ওকে, বাংলাতে হোক বা ইংরেজিতে হোক আপনারা সেলফিন এভাবে লিখে সার্চ করবেন। এরপর আপনারা সরাসরি এখানে সেলফিন অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি এটাকে ওপেন করে দেব। ওপেন করার পরে এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এরকম দেখতে পারবেন, যেহেতু আপনারা নতুন সেলফিন অ্যাকাউন্ট খুলবেন সেই ক্ষেত্রে নিচে রেজিস্টার দেখতে পাচ্ছেন, এই যে রেজিস্টার, এখানে ক্লিক করতে হবে। দেন এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এগুলো আপনারা পড়ে নিতে পারেন। ঠিক আছে, তো পড়া হয়ে গেলে আপনারা কি করবেন, একটা একটা করে এইভাবে নেক্সট বাটনে ক্লিক করবেন। এই যে এইভাবে নেক্সট বাটনে ক্লিক করে আপনারা চলে আসবেন। ঠিক আছে, তো ফিনিশে ক্লিক করে দিবেন। এরপর এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে আপনাদেরকে। তো এখানে আপনারা বাংলাদেশটি সিলেক্ট করে নেবেন। তো আমি বাংলাদেশ নিয়ে নিলাম। এরপরে আপনারা উপরে অপারেটর দেখতে পারবেন। তো আপনারা যেই সিম দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, আপনারা গ্রামীণ দিয়ে খুলবেন, এয়ারটেল দিয়ে খুলবেন, নাকি রবি দিয়ে খুলবেন, নাকি বাংলালিংক, নাকি টেলিটক, তো ওইটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি গ্রামীণ দিয়ে খুলবো, আমি গ্রামীণ দিয়ে এখানে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এরপরে আপনাদেরকে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনারা যেই নাম্বার দিয়ে সেলফিন অ্যাকাউন্ট খুলবেন। এরপর এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো এখানে নাম্বার শো করবে। ওকে, তো এখানে একটা আপনারা ক্যাপচা দেখতে পারবেন, এখানে একটা ক্যাপচা দেখতে পারবেন। এই ক্যাপচাটি আপনাদেরকে এখানে পূরণ করে দিতে হবে। ক্যাপচা দেওয়ার পরে এখানে 6 ডিজিটের একটা পিন দিতে হবে। আপনারা এর আগে যেটা দিয়েছিলেন, ঠিক আছে, ওইটাই আপনাদেরকে এখানে দিতে হবে। এরপরে আপনাদেরকে এই ভেরিফাই একটা ক্লিক করতে হবে। ভেরিফাই ক্লিক করার পরে এরকম ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে চলে আসবে। এখানে কয়েক সেকেন্ড লোডিং নিতে পারে। তো আপনারা যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি কোড যাবে। তো এখানে অটোমেটিক আপনারা যদি অ্যালাউ দিয়ে দেন সেক্ষেত্রে এখানে কোডটি নিয়ে নেবে। ওকে, দেন এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ইওর ন্যাশনাল আইডি। ঠিক আছে, আপনার যে এনআইডি কার্ড রয়েছে এইটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপনাদেরকে এখানে তুলে দিতে হবে। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি ফ্রন্ট, এখানে ক্লিক করে আপনাদের সামনের দিকটা তুলে এখানে দিতে হবে। এরপরে ন্যাশনাল আইডি ব্যাক, এখানে ক্লিক করে আপনাদেরকে ব্যাক সাইড যেটা রয়েছে ওইটা তুলে দিতে হবে। ওকে, ডান। আমি আমার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এখানে তুলে নিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম আপলোড। ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে আবারও কয়েক সেকেন্ড আপনাদের এখানে লোডিং নিবে। তো এরপর এরকম ইন্টারফেস আপনারা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এখানে আপনাদের এনআইডি কার্ডের যাবতীয় তথ্য পেয়ে যাবেন। তো নিচে আপনারা দেখতে পারবেন প্রেজেন্ট অ্যাড্রেস, আপনারা বর্তমানে যে জায়গায় থাকেন আপনাদের ওই জায়গাটি, ওই অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন।